হ্যালো স্টুডেন্ট, প্রতিদিনের মতন আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের দিনের যে ক্লাসটা ছিল সেটা সিসকো প্যাকেট ট্রেসারের ওপর ক্লাস আমি নিয়েছিলাম। তো আজকেও সিসকো প্যাকেট ট্রেসারের ওপরই আমি আরেকটা ক্লাস রেখেছি। আহ, আমি তার ক্লাসের আগে আমি কিছু জিনিস ডিসকাস করতে চাই, পুরো ভিডিওটা দেখবে। আজকের আমার ক্লাসের টপিকটা হলো হাব। আজকে আমার ক্লাসের টপিকটা হলো হাব। হাব ডিভাইসটা কি? হাব হচ্ছে এমন একটা ডিভাইস, হাবটাকে যদি আমি একটু পিক্টোরিয়ালি তোমাদের বোঝাতে চাই, তাহলে একটা হাব, আমি যদি বলি এটা একটা আমার হাব, এটা একটা আমার হাব, ঠিক আছে? এই হাবের মধ্যে আমার কতগুলো পোর্টস রয়েছে, আমি সাপোজ ধরলাম এটা একটা 6 পোর্ট হাব, তাহলে আমার 6খানা পোর্ট রয়েছে এর মধ্যে। আমি ধরে নিলাম এটা একটা 6 পোর্ট হাব, 6খানা পোর্ট আমার এর মধ্যে রয়েছে। আমি সেরকম একটা 6 পোর্ট হাব তৈরি করে নিচ্ছি এখানে। 6 পোর্ট হাব, এই প্রত্যেকটার পেছনে আমরা কানেক্টার রয়েছে, কানেক্টারগুলোর সাথে আমরা RJ45 কেবলকে কানেক্ট করতে পারি পিসির সাথে। তো এরকম একটা হাব রয়েছে। তো ধরো সাপোজ আমি একটা পিসি, একটা কম্পিউটারকে, আমার কম্পিউটারটা হচ্ছে এটা, এই কম্পিউটারটাকে আমি কানেক্ট করেছি আমার এই লাইনটার সাথে। ঠিক একই রকমভাবে আরেকটা আমার কম্পিউটার রয়েছে যেটা কানেক্টেড রয়েছে এই লাইন, এই হাব পোর্টটার সাথে। এটা আমার, এটা আমার একটা হাব, এই জিনিসটা হচ্ছে আমার একটা হাব, এই দুটো আমার কম্পিউটার, ঠিক আছে? তো আমি এখানে কম্পিউটার হিসেবে আমি এখানেটাকে সি দিয়ে মার্ক করলাম, com1। আর এটার ক্ষেত্রে আমি বললাম এটা কম্পিউটার 2, কম্পিউটার 2। আমি আগে বেসিক কাজটা তোমাদের বলে দিই, হোয়াট ইজ দি বেসিক প্রিন্সিপাল আর বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ নেটওয়ার্ক হাব। প্রথমেই আমাদের এটা জেনে নিতে হবে, না হলে হাব নিয়ে কাজ করার কাজটা কি, কেন হাব নিয়ে কাজ করব না, কেন হাব নিয়ে কাজ করব, সবটাই জানতে গেলে হাবের ওয়ার্কিং প্রিন্সিপালটা জানা দরকার। com2 এটা আমি ধরে নিলাম। তো আর এটা আমার হাব, দ্যাট ইজ দি হাব। হাবের, এটাকে আমি বলছি হাব, একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা লেয়ার ওএসআই মডেলের লেয়ার 1-এ কাজ করে। ওএসআই মডেলের লেয়ার 1, দ্যাট ইজ ইট ইজ ওয়ার্কিং অন দি ফিজিক্যাল লেয়ার অফ দি ওএসআই মডেল। তো সমস্যাটা যেটা, সাপোজ যদি আমি আমার একটা প্যাকেট আমি এখান থেকে, এই হাব থেকে আমি যদি সাপোজ আমি এই কম্পিউটার থেকে একটা প্যাকেটকে যদি আমি এই এই কম্পিউটারে পাঠাতে চাই, সাপোজ এই স্টার্টটা হচ্ছে আমার একটা প্যাকেট, আমি এটা এই কম্পিউটার 2-তে পাঠাতে চাই। তো যখন আমি এই প্যাকেটটাকে যখন আমি এইখানে পাঠাবো, তখন এই সেম জিনিসটা ও প্রত্যেকটা জায়গায় পাঠাবে, প্রত্যেকটা পোর্টে পাঠাবে। এই প্রত্যেকটা পোর্টে পাঠানোর পর এটাতে আমি সাপোজ আমার এটার নাম হচ্ছে কম্পিউটার 1 পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে? কম্পিউটার 2-কে। এইগুলো তো অন্যান্য কম্পিউটার অ্যাটাচ আছে, অন্য ডিভাইস অ্যাটাচ আছে। তো যখন হাবের কাছে যাবে, হাব সবাইকে এটা পাঠাবে, যখন যার জিনিস সে শুধু অ্যাকসেপ্ট করবে, বাকিটা রিজেক্ট করে দেবে। তো এই জন্য এটাকে বলা হয়, ইট ইজ অ্যাকচুয়ালি আ মাল্টিকাস্ট ডিভাইস। মাল্টিকাস্ট ডিভাইস মানে কি? এটা একটা ফাইলকে আমার একটা সিস্টেম থেকে পুরো সিস্টেম, মানে পুরো হাবের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং সবাই জানতে পেরে যাচ্ছে। এখান থেকে কি হতে পারে? ডেটা লস হতে পারে, প্যাকেট লস হতে পারে, এই সমস্যাগুলো আসতে পারে। যার কারণে আমরা এই হাব ডিভাইসটাকে কিছু দিন পর, যখন এটা তৈরি হয়েছিল বা ইনভেন্ট হয়েছিল, তার কিছুদিন পর এটাকে বন্ধ করে দিয়েছিলাম ইউজ করা। আমরা শুরু করেছিলাম সুইচ, যেটাকে আমরা LL সুইচ বলি বা LL2 সুইচ বলি, লিঙ্ক লেয়ার কন্ট্রোল সুইচ। লিঙ্ক লেয়ার কন্ট্রোল সুইচ এই কারণেই বলি, ডেটা লিঙ্ক লেয়ার মানে লেয়ার 2-তে কাজ করে। হাব কোন লেয়ারে কাজ করে আমি একটু আগে বলে দিয়েছি, হাব ওএসআই মডেলের লেয়ার 1-এ কাজ করে। ওএসআই লেয়ার 1, L1, ওএসআই লেয়ার 1-এ কাজ করে হাব। আর
সুইচ হচ্ছে ওএসআই লেয়ার 2 তে কাজ করে। সুইচের বিষয়ে আমি পরের নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে ডিসকাস করব। আজকে আমরা হাবটাকে বুঝে নিই। তো এইটা হলো আমার অ্যাকচুয়ালি ডিভাইস, যেটা একটা মাল্টিকাস্ট ডিভাইস, যেখানে একটা প্যাকেটকে যদি আমি নির্দিষ্ট একটা কম্পিউটারে পাঠাতে চাই সেটা পসিবল হবে না, সবাই সেটাকে জেনে যাবে বা সবার কাছেই প্যাকেটটাকে পাঠানো হবে। যার প্যাকেট বা যে মেশিনে পাঠানো হয়েছে সে শুধু সেটাকে খুলবে, বাকিরা রিজেক্ট করে দেবে। এবার এর মধ্যে যদি কোনো হ্যাকার বসে থাকে বা কোনো হাব কেন ইউজ করা হয় না, কারণ যদি প্যাকেটটা কোনো হ্যাকিং করার মতন কেউ বসে থাকে কোনো একটা মেশিনে, সে জানতে পেরে যাবে যে কম্পিউটার 1 কম্পিউটার 2কে কী পাঠাচ্ছে। দ্যাট ইজ ইট ইজ ভেরি মাচ প্রোন টু ম্যান ইন মিডিল অ্যাটাক, এমএমও অ্যাটাক। তো যার কারণে হাবকে ব্যবহার করা কিছুদিনের পর কমিয়ে দেওয়া হয়েছে। তো আমরা একটা সিমুলেশনের মাধ্যমে এই বিষয়টাকে দেখে নেব, বা এবং এটাকে কী করে কনফিগার করতে হয় সেটাও আমরা দেখে নেব। তো আমরা চলে যাচ্ছি প্যাকেট ট্রেসারে। প্যাকেট ট্রেসারে আমরা কি করব, আমরা একটা সিপিটিতে সিসকো প্যাকেট ট্রেসারে আমরা এখানে কি করছি, একটা হাব নিচ্ছি। তো হাব আমার কি রয়েছে, হাবসের মধ্যে পিটি হাব আমরা চয়েস করব। পিটি হাব, উইল চুজ দি পিটি হাব অপশনস ফ্রম হিয়ার। আমি ম্যাগনিফায়ার অন করছি তো যাতে সুবিধা মতন দেখতে পারো। উইল চুজ দি পিটি হাব ফ্রম দেয়ার। তো পিটি হাব করার পর আমরা কি করব, আমরা এখানে এটাকে ড্র করব। আমার পিটি হাব চলে এসছে, হাব 0। তো এবার আমি কি করছি, আমি একটা এন্ড ডিভাইস খুঁজে নিচ্ছি। এন্ড ডিভাইস আমার পিসি। আমি পিসিকে এখানে পুট করছি, একটা পিসি, দুটো পিসি, তিনটে পিসি। আমি তিনটে পিসি নিয়ে একটা কানেকশন করেছি, একটা নেটওয়ার্ক তৈরি করেছি। ঠিক আছে, এটা তিনটে পিসি নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করেছি। এটা হলো আমার হাব। তো আমি হাব কি, হাব হচ্ছে একটা লেয়ার 1 ডিভাইস, পিসিটা হচ্ছে আরেক ধরনের লেয়ারে আছে। তো আমার এক্ষেত্রে কি দুটো ডিসিমিলার ডিভাইসে কানেকশন করার জন্য আমার কি টাইপের ওয়্যারের প্রয়োজন পড়ে, স্ট্রেট থ্রু কেবিল আমি নিয়ে নিচ্ছি। কপার স্ট্রেট থ্রু দিয়ে আমি এটাকে ফাস্ট ইথারনেটে কানেক্ট করছি, হাবের সাথে ফাস্ট ইথারনেট 0-তে। এটা একটা কত পোর্টের হাব আমি দেখে নিই। এটা হচ্ছে 6 পোর্টের হাব, 6 পোর্ট হাব এটা একটা। ঠিক আছে, এটা জুম ইন করে দেখে নিই। এখানে একটা সুইচ আছে, এই সুইচটাকে আমরা অফ করে দিলে, আমরা আগের দিন যেরকম করেছিলাম কম্পিউটারের ক্ষেত্রে, এই সুইচটাকেও যদি অফ করে দিই, দেখো এই লিঙ্কগুলো রেড হয়ে গেছে, তার মানে হাবটা অফ আছে। সুইচটা অন করলেই লিঙ্কটা আবার ওপেন হচ্ছে। তো এখানে কনফিগার বলতে হাবকে জেনারেলি আমরা সেরকম কিছু কনফিগার করি না। তো যার কারণে হাবের কোনো কনফিগারেশন আলাদা করে কিছু নেই। হাব যেহেতু একটা মাল্টিকাস্ট ডিভাইস, এটাকে আলাদা করে সেরকম কনফিগার করার প্রয়োজন পড়ে না। তো তাহলে হাবের কি কাজের দরকার পড়ে, হাবের কানেকশনগুলো আমাদের বুঝতে হবে। হাবকে কেন ব্যবহার করা হয় না আজকালকার দিনে সেটা আমাদের জানতে হবে। হাব কি ওয়েতে কাজ করে সেটা জানতে হবে। আদারওয়াইজ ইফ ইউ ডোন্ট নো দি লেয়ার 1 ডিভাইস, ইউ আর আনএবল টু ডু দি ওয়ার্ক অন দি লেয়ার 2 ডিভাইস। লেয়ার 2 ডিভাইসে কাজ করতে পারবে না তোমরা যদি লেয়ার 1-এর ডিভাইসকে ভালোভাবে না জানা থাকে। তো আমি তার জন্য এই লেয়ার 1-এর ডিভাইসকে আমার দেখানো, আমরা ভালো করে দেখো জিনিসটা কী করে হচ্ছে। এবার এখানে আমি স্ট্রেট থ্রু কেবল দিয়ে প্রত্যেকটা মেশিনকে জয়েন করেছি। ইথারনেট 2 এর সাথে জয়েন করেছি, ফার্স্ট ইথারনেটের সাথে, এটার সাথে ইথারনেট 1কে জয়েন করেছি। র্যান্ডাম জয়েন করতে পারো তুমি, এরকম নয় যে পরপর জয়েন করতে হবে ইথারনেট হিসাবে। এটার সাথে 3কে জয়েন করেছি। 4-5 ফাঁকা রেখেছি, নো প্রবলেম। 4-5 ফাঁকা রেখেছি, আমার পিসি নেই, আমি ফাঁকা রেখেছি। আমি একটু ফিজিক্যাল কানেকশানটা দেখে নিই। আমি 4-5কে ফাঁকা রেখেছি। তো এবার আমার কাজটা কী হবে, আমাকে একটা প্যাকেটকে এখানে প্রথমে আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা পিসির একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তো পিসির আইপি অ্যাড্রেস আইপি কনফিগারেশন, IPv4 অ্যাড্রেস আমি দিচ্ছি 10.10.10.1।
আমি সব ক্ষেত্রে ক্লাস 1 আইপি অ্যাড্রেস ইউজ করছি বা ক্লাস এ আইপি অ্যাড্রেস। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, ক্লাস এফ, এই যে আইপি অ্যাড্রেসগুলোর যে ক্লাস আছে সেই ক্লাস নিয়ে আমি একটা ক্লাস রাখবো। সেই ক্লাসে আমি আইপির যে ডিফারেন্ট টাইপ অফ আইপি অ্যাড্রেস সেটা নিয়ে আলোচনা করবো। জেনারেলি আমরা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি নিয়ে কাজ করি। ক্লাস ডিকে মিলিটারি আইপি অ্যাড্রেস বলা হয় বা মিলিটারি গ্রেড আইপি অ্যাড্রেস বলা হয়, সেটা খুবই প্রয়োজন ছাড়া ব্যবহার করা হয় না। জেনারেলি আমরা সি অবধি ব্যবহার করে থাকি। কী করে সি, কী করে বি, কী করে একে আলাদা করবো সেটা নিয়ে আমি একটা ক্লাস রাখবো। আপাতত দেখে রাখো, এটা হচ্ছে একটা ক্লাস এ আইপি অ্যাড্রেস। খুব সহজভাবে চেনার জন্য জানতে হবে যেটা সাবনেট মাস্ক 250 প্রথম ঘরে 255 থাকে, সেটাই হচ্ছে ক্লাস এ আইপি অ্যাড্রেস। যদি ক্লাস বি আইপি অ্যাড্রেস হতো তাহলে এটা 255 হয়ে যেত। ক্লাস সি হলে 255 হয়ে যেত। সাবনেট মাস্কটা চেঞ্জ হতো। সাবনেট মাস্কের সাথে আইপিভির কি রিলেশন সেটা নিয়ে আমি একটা থিওরি ক্লাস রাখবো নেটওয়ার্কিংয়ের ওপর। আর আপাতত তোমরা দেখে নাও কনফিগারেশনটা কী করে করছি। IPv4 অ্যাড্রেস দিচ্ছি আমি। এটা আমার IPv4 অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এটার IPv4 অ্যাড্রেস দেওয়া আমার কমপ্লিট। এটাতে IPv4 অ্যাড্রেস দিচ্ছি আমি ডেস্কটপ আইপি কনফিগারেশন। এটাই দিচ্ছি 10.10.10.2। তো হলো আমার এই আইপি অ্যাড্রেসটা দেওয়া। এইটা আইপি অ্যাড্রেস দিচ্ছি 10.10.10.3। তো এই আইপি অ্যাড্রেসটা দেওয়া হলো। এইটাই আইপি অ্যাড্রেস দিচ্ছি 10.10.10.4। তো আমার সবকটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এবার আমি চাই যে 10.10.10.1 থেকে 10.10.10.3-তে প্যাকেটটাকে পাঠাতে। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা লিঙ্ক আইপি অ্যাড্রেস যেটা উল্লেখ করা রয়েছে এখানটা, সেই লিঙ্ক আইপি অ্যাড্রেসের ভেতরে একটা কথা আসছে লিঙ্ক আইপি অ্যাড্রেস। এখানে 10.10.10.3 রয়েছে, এইটা আমার 10.10.10.1। এখান থেকে আমি একটা প্যাকেট একে পাঠাতে চাই। তো আমি এটাকে সিমুলেশন মোডে রান করছি। সিমুলেশন মোডে রান করলে আমি একটা প্যাকেটকে সাপোজ যদি এখান থেকে একটা প্যাকেটকে পুশ করতে চাই, আমি একটা প্যাকেট নিলাম, আমি এই পিসি থেকে পুট করছি, কোথায় যাবে এই পিসিতে, ভালো কথা। এটাকে আমি সিমুলেট করছি, কি হয় দেখা যাক। প্যাকেটটা গেল, হাবে পৌঁছালো। হাব প্যাকেটটাকে সবার কাছে পাঠালো, সবার কাছে। দুটো কম্পিউটার PC1 PC3 রিজেক্ট করে দিল যাদের আইপি অ্যাড্রেস নয়, শুধুমাত্র PC2 অ্যাকসেপ্ট করলো, রিব্যাক প্যাকেট পাঠালো, যেটাকে আমরা বলে থাকি অ্যাকনলেজমেন্ট পাঠানোর পর সেই অ্যাকনলেজমেন্টটা আবার PC0-এর কাছে সবার কাছে গেল। তো এই যে প্রত্যেকবার সবার মানে যখন সে যে যাকে পাঠিয়েছে সেও রিপ্লাই দিচ্ছে, সেটাও সবার কাছে আসছে, যে পাঠাচ্ছে সেটাও সবার কাছে আসছে, এই প্রসেসটা ঠিক নয়। এই কারণের জন্যই আমরা কি করেছি, এই সিস্টেমটাকে আর ব্যবহার করি না। এখন শুধু আমরা ব্যবহার করি কাকে, এখন শুধু আমরা সুইচকে ব্যবহার করি, হাবকে নয়। কারণ হাব হচ্ছে সবাইকে ব্রডকাস্ট করে দেয় একটা মেসেজ। দেখো এখানে দেখতে পাচ্ছ আমার স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেসফুল, আমার স্ট্যাটাসটা দেখাচ্ছে এখানে সাকসেসফুল দেখাচ্ছে। এবং এখানেও তোমরা দেখতে পারবে, দেখো 4টে প্যাকেট, আমার সব প্যাকেটগুলো প্রপারলি পাস হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে লাস্ট স্ট্যাটাস দেখিয়েছে সাকসেসফুল, সুতরাং আমার কোনো প্যাকেট লস হয়নি। আমি যেটা কাজ করতে চেয়েছিলাম সেটা হয়েছে। এবং এই প্রসেসের মাধ্যমে সেটা কিন্তু প্যাকেট এসে সিমুলেট করে দেখিয়ে দিয়েছে যে কি হচ্ছে। তো এইটা হলো আমাদের সবচেয়ে ছোট নেটওয়ার্ক ডিভাইস, যেটাকে আমরা হাব বলে থাকি। তো হাবের কাজটা আমি এখানে বললাম। আশা করবো তোমরা ভিডিওটা বুঝতে পারবে। এটা তোমাদেরকে হাব রিলেটেড যে জিনিস সেটাকে ক্লিয়ার করবে, ঠিক আছে। তো এর নেক্সট ভিডিওতে আমি সুইচ নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, ভালো করে দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ এভরিওয়ান।